হ্যালো গাইস, তোমাদের সামনে নিয়ে এসেছি নতুন একটা নিউ ব্লগ ভিডিও নিয়ে। ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব দুটোই করবে। দেখতে থাকো পকোড়া তৈরি করা। এরপর পেঁয়াজ কাটতে লেগে গিয়েছে, পেঁয়াজ কাটা হচ্ছে। দেখতে থাকো আমাদের এই ভিডিওটা কেমন হলো কমেন্ট করে তোমরা সবাই জানাবে। যে পেঁয়াজ কাটছে তার খুব কষ্ট হচ্ছে, তোমরা কষ্ট করে ভিডিওটা বানিয়েছি, তোমরা সবাই লাইক সাবস্ক্রাইব করবে। এইটুকুনি তোমাদের কাছে চাওয়া। পাত্রে পেঁয়াজ রাখা হয়ে গেল, দেখতেই পেল। পকোড়া সব সরঞ্জাম তৈরি হয়ে গেছে। এরপর বেসনটা ঢালা হলো। এরপর পকোড়ার যেই সরঞ্জামগুলো তৈরি করেছিল সেইগুলো এখন ঢালা হচ্ছে। এখন ঢালা শেষ মুহূর্তে চলে এসেছে, দেখতেই পাচ্ছ শেষ মুহূর্তে। আর অল্প কিছুটা রাখলেই ঢালা কমপ্লিট হয়ে যাবে। এরপরে মাখানো হবে, দেখতেই পাচ্ছ মাখানো হচ্ছে। একটা কাঁচা লঙ্কা দিল, খানিকটা লবণ দিল পরিমাণ মতন। এরপর মশলাপাতি দেওয়া হবে, দেখতেই থাকো কি কি মশলাপাতি দিচ্ছে, তোমরা বাড়িতে তৈরি করে খাবে। প্রথমে দিল হচ্ছে লঙ্কা গুঁড়ি, তোমরা যে যেমন ঝাল খেতে পারো সে সেমন ঝাল দিয়ে খাবে। এরপর হলুদ দেওয়া হলো, হলুদ নেই বললেই চলে, তো অল্প খানিক পড়েছিল সেইটুকু দেওয়া হলো। এরপর মাখানো হচ্ছে। এরম ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দাও। এরম ভিডিও তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। এখন মাখানো শেষ মুহূর্তে চলে এসেছে, তোমরা দেখতেই পাচ্ছ মাখানো শেষ মুহূর্তে চলে এসেছে। এরপর বেসন ঢালা হবে। বেসন কম হয়ে গিয়েছে, ওই জন্য হালকা পরিমাণের বেসন ঢালা হলো। এরপর ভালো করে মাখানো হচ্ছে চটকিয়ে। আমি ফার্স্ট টাইম মুখে ভয়েস করছি, মুখের ভয়েস খারাপ হলে আমাকে তোমাদের ভাই হিসাবে ক্ষমা করে দেবে। কেমন হয়েছে ভিডিওটা বলবে, ঠিক আছে? এরপর আমাদের দাদা গ্যাস জ্বেলে ফেলেছে। এরপর তেল ঢালা হয়ে গেল, আর সামান্য পরিমাণে তেল ঢালবে। এরপর পকোড়া ছাড়তে লেগে গিয়েছে, এক এক করে ছাড়ছে পকোড়া। তোমরা দেখতেই পাচ্ছ পকোড়া ছাড়া হচ্ছে। তোমরা কমেন্টে বলে যাবে কটা পকোড়া ছাড়ছে। আমাদের ভিডিও একবারে লাস্ট মুহূর্তে চলে এসেছে, আর কিছু পকোড়া ছাড়া হয়ে গেলেই আমাদের ভিডিও শেষ হয়ে যাবে।